তুলছেন আবার তুললাম কি করবি কত কবি গায়ে হাত তুলবো কত কবি গায়ে আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। অতিরিক্ত করবেন না আপনি আমার ছোট বোনের গায়ে হাত তুলবেন না আমি বলে দিলাম আহা বাবা ঠান্ডা মেজাজে কইলে কাবো না ওরে জোর করে বই করো আমরা না বাইরো ছাড়েন। তিনের বাচ্চারা বাইরো বাইর করো কি ব্যাপার এখানে কি হইতাছে হ্যাঁ কি হইতাছে জামাই বাবা যে তোমার দুটা বোন আইসা কয় কি এই বাড়ির দলিলটা বাই করে দাও আমাকে নামে লেগে নেবো আমি কইছি আমার মেয়ার সময় নাই মেয়ার সময় আইলি তারপরে তোমরা আইসা তাই কইতেছি সাউকা হ্যাঁ আঙ্গ হাতে সাদা করে আঙ্গ মার বেরোছিল এই আঙ্গ মার বেরোছিল কি হ্যাঁ আঙ্গ মার এই থামেন আম্মা আপনার কত বড় সাহস আমি এখানে দাঁড়ায় আছি আর আপনি আমার বড় বোনের গায়ে হাত দিতেছেন আরে তুমি বল আগে এখানে বুঝার তো কিছু নাই তোমার ধ্বংস করে নাইছে আমার বোনের আমার যদি ধ্বংস করে ধ্বংস করব কিন্তু আপনি আমি এখানে থাকা সত্ত্বেও কেন তার গায়ে হাত দিতেছেন হ্যাঁ জামাই বলে কি তোমার কাছে কি তোমার শ্বশুর শাশুড়ির চাইতে তোমার বোনেরই বড় হইলো অবশ্যই বড় হ্যাঁ অবশ্যই বড় তারা দুইজনে আমার মার পেটে আমার মায়ের পেটে থেকে আমরা 3 ভাই বোন হইছি ওরে বাবা রে বাবা আমরা 3 ভাই বোন আঙ্গ মায়ের পেটে আর আমার মেয়ে কি মাটি ফেলে বেরোছে আমার পেটে থেকে পেটে বেরো নাই আমার মেয়ের প্রতি কোনো দরদ নাই আমার মেয়ে সংসারে তোমার 2 বোনে উঠে সংসারে অশান্তি করবে এই না তো আমি সহ্য করতে পারবো না ননে এবার একটা কথা কইবে না তুমি এই বাইকতে আমার মেয়েটার এনে শান্তিতে সংসার করবা আমি চাই না তোমার দুটা বোন আইসে আমার মেয়ের অত্যাচার করবে আমার বাড়িতে আমি কারিনিয়া সংসার করবো আর করবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় তাই নাকি অবশ্যই তাই তাহলে তোমার এই দুটা বোন যদি এই সংসারে থাকে আমার মেয়েকে দিয়ে তোমার বাপ কামনা ওই কেদি রে ওই গেদি কি হইছে? তোর জামাই কইতাছে আমার বন্ধুরা এই বাড়িতে থাকবো তোর ননদ যদি এই বাড়িতে থাকে তোর জামাইর কাছে আমি তোর সংসার করে দিব না আমার বান্ধবে পুরো আগামী মাসে বিদেশ থেকে আইতাছে কোটি কোটি টাকা মারি তোর কাছে তোর বিয়ে দিব তোর ছবি দেখি পছন্দ করছে 1 কোটি টাকা তোর নগদ দিয়ে বিয়ে করবে থামো মা। তোমার অনেক কথা শুনছি আর একটা কথা তোমার শুনবো না। ওর বোন ও হ্যাঁ এই বাড়িতে এসে ভালো কথা যতদিন মন চায় ততদিন থাকবে। আম যদি মিয়া যতদিন মন চায় ততদিন থাকবো তোর লেগে আমরা কাঁদতাছি আমাকে মাসি বানায় আজকে কথা বলেন এটা ভদ্রলোকের বাড়ি কোনো অভদ্রলোকের বাড়ি না আপনারা তো কচু ক্ষেত থেকে উঠে আসছেন মনে হইতেছে চুপ করো আমরা বদলো আমাকে দেখে বদলক মনে হয় না তাই না শ্বশুর শাশুড়ির সাথে কি রকম আচার ব্যবহার করা লাগে তোমার বাপ পাই মরার আগে শিখা জানায় এই শোনো এত কথা করার দরকার নেই এরকম বেয়াদব জামাইয়ের কাছে আমরা মাইয়া রাখুন না এনে রাখো না চল চল ছাড়ো মা, ছাড়ো আব্বা। এটা ওদের ভাইয়ের বাড়ি, ওদের সম্পূর্ণ অধিকার আছে এই বাড়িতে আসা আর ওদের যতদিন ইচ্ছা ততদিন এই বাড়িতে থাকবে। তোমাদের ভালো না লাগলে আলবুস্তে বাড়ি থেকে বের হয়ে যাবে। হ্যাঁ বাইরে যাবো ওরা তো মন অধিকার আছে থাকার বাইরে কোনে থাকবো আমরা থাকবো সমস্যা কি ওরা 2-4 দিন থাকলে আমাকে সমস্যা নাই মিলা দিলেই থাকবো 2-3 জন বেশি আবার থাকো না মনে করো যে ও বেশি থাকো আমরা যাই গাঙ্গ ঘরে পানি খেয়ে চলো আসো আসো মামনিরা আসো আসো বল তোমরা কিছু মনে করো না রান্না করছো কি আমাদের খাইতে দাও গরু মাংস রান্না করছি, চলো। কি হয়েছে? মা বাবার কথা কিছু মনে করো না তোমরা, ঘরে চলো। না আমরা কিছু মনে করিনি চলো চলো না, একসাথে বসে খাবো তো। চলো।